দক্ষিণ এশিয়ার মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? ভারতের তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর কি সত্যি বিপন্ন? দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র বাংলাদেশ আর এশিয়ার পরাশক্তি চীন কি হাত মেলাচ্ছে কোনো গোপন মিশনে? ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি প্রশ্ন এখন ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সেভেন সিস্টার্স কি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন কিছু তথ্য যা মূলধারার মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ ভিডিওর শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। সম্প্রতি বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রকল্পে বেইজিংয়ের সক্রিয়তা নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত শিলিগুড়ি করিডরের নিকটবর্তী এলাকায় চীনের উপস্থিতি ভারতীয় নীতি নির্ধারকদের চিন্তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত মনে করে তিস্তা নদীর সংরক্ষণ ও উন্নয়নের আড়ালে চীনের মূল লক্ষ্য হল এই অঞ্চলে ভূকৌশলগত আধিপত্য বিস্তার করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তনের পর থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং তথাকথিত অনুপ্রবেশকারী ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার বেশ সরব অবস্থানে রয়েছে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এর আগে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। নয়াদিল্লি এই অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সীমানায় চীনের গতিবিধির ওপর কড়া নজর রাখছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বৈঠকে তিস্তা প্রকল্পটি বিশেষ গুরুত্ব পায়। কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট নামে অভিহিত এই প্রকল্পনায় নদী খনন ও বাঁধ নির্মাণের মতো বড় ধরনের প্রকৌশলীগত কাজ রয়েছে। ভারতীয় বিশ্লেষকদের মতে, চীন এই প্রকল্পে সম্পৃক্ত হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল সরাসরি বেইজিংয়ের সামরিক ও কৌশলগত নিশানার মধ্যে চলে আসবে। পূর্বে শেখ হাসিনা সরকার এই প্রকল্পের দায়িত্ব ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নিলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র ঢাকাকে বেইজিংয়ের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছে, ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণের ফলে ভারত ও বাংলাদেশ উভয় দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেকিং নদীতে চীনের বাঁধ নির্মাণের উদাহরণ টেনে বলা হয়েছে, এর ফলে ভাটির দেশগুলোতে পানির প্রবাহ উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। ব্রহ্মপুত্রের নিয়ন্ত্রণ চীনের হাতে থাকলে তা যে কোনো সময় পানি বোমায় পরিণত হতে পারে, যা আসাম, অরুণাচল ও বাংলাদেশে ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি করবে। ভারত মনে করে বাংলাদেশের উচিত তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে সহযোগিতায় যাওয়ার আগে ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ বন্ধে বেইজিংয়ের উপর চাপ সৃষ্টি করা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য অরুণাচল, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত মাত্র 22 কিলোমিটারের চওড়া একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। ভারতের জন্য এই অঞ্চলটি যেমন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তেমনি এটি তাদের জন্য সবচেয়ে বড় দুর্বলতাও বটে। সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি কোনোভাবে এই চিকেন স্নেক অবরুদ্ধ হয়ে যায়, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক এই জায়গাতেই উঠে আসছে চীন ও বাংলাদেশের নাম। চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসাবে দাবি করে আসছে। অন্যদিকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছানোর জন্য বাংলাদেশের ট্রানজিট ভারতের জন্য লাইফলাইন। কিন্তু যদি এই সমীকরণ বদলে যায়, গত এক দশকে দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য ব্যাপকভাবে বেড়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর মাধ্যমে চীন যেমন নেপাল ও শ্রীলঙ্কায় প্রভাব বিস্তার করছে, তেমনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নেও বিপুল বিনিয়োগ করছে।
ভারতের আশঙ্কা, চীন যদি বাংলাদেশকে সামরিক বা কৌশলগতভাবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, তবে ভারতের উত্তর পূর্ব অঞ্চল রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সম্প্রতি চীন তিব্বত সীমান্ত এবং অরুণাচল সীমান্তের কাছাকাছি ব্যাপক সামরিক অবকাঠামো গড়ে তুলেছে। অত্যাধুনিক মিসাইল সিস্টেম, হাই স্পিড রেলওয়ে এবং এয়ার বেস তৈরি করে চীন স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা প্রস্তুত। অন্যদিকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন যখন তৈরি হয়, তখনই সেভেন সিস্টার্স ইস্যুটি সামনে চলে আসে। যদি বাংলাদেশ তার ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রানজিট দেওয়া বন্ধ করে দেয় এবং চীনের সাথে একটি শক্তিশালী প্রতিরক্ষা জোটের নাম দেয়, তবে ভারতের সামনে ম্যাপ রক্ষার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পাহাড় সমান। প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশ কি সত্যি ভারতের বিপক্ষে যাবে? ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর, তবে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই স্থায়ী নয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। চীনের তৈরি সাবমেরিন ঘাঁটি এবং সামরিক সরঞ্জাম ক্রয় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীন যদি কোনোভাবে বাংলাদেশকে এই প্রলোভন দেখাতে পারে যে সেভেন সিস্টার্স অঞ্চলে একটি স্বাধীন বা স্বায়ত্তশাসিত অঞ্চল গঠিত হলে বাংলাদেশের জন্য সেটি লাভজনক হবে, তবে সমীকরণ ভিন্ন হতে পারে। যদিও এটি একটি চরম বিতর্কিত ধারণা, তবুও ভারতের মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর মধ্যে এই ভয় কাজ করছে যে চীন ও বাংলাদেশ যদি গোপনে কোনো সমঝোতায় পৌঁছায়, তবে দিল্লির জন্য সেটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয়। ভারত কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। দিল্লি জানে তাদের দুর্বলতা কোথায়, তাই তারা অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে সেভেন সিস্টার্সে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করছে। এছাড়া কালাদান মাল্টি মডেল প্রজেক্টের মাধ্যমে মিয়ানমার হয়ে বিকল্প পথ তৈরির চেষ্টাও চলছে। কিন্তু মিয়ানমারের বর্তমান গৃহযুদ্ধ পরিস্থিতি সেই পথকে অনিশ্চিত করে তুলেছে। ভারত এখন তার শিলিগুড়ি করিডরের আগের চেয়ে অনেক বেশি সৈন্য মোতায়েন করেছে। রাফাল ফাইটার জেট থেকে শুরু করে S-400 মিসাইল সিস্টেম সবই মোতায়েন করা হয়েছে চীনের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য। কিন্তু সমরবিদদের মতে, যুদ্ধের ময়দান যদি বাংলাদেশ আর চীন মিলে তৈরি করে, তবে ভারতকে এই একই সাথে 2 বা 3 দিক থেকে মোকাবেলা করতে হবে। তাহলে কি সত্যি ভারতের ম্যাপ থেকে মুছে যাবে সেভেন সিস্টার্স? উত্তরটা সহজ নয়। এটি নির্ভর করছে আগামী দিনগুলোতে ঢাকা, দিল্লি এবং বেইজিংয়ের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের উপর। বাংলাদেশ কি কেবল অর্থনৈতিক উন্নতির জন্য চীনের সাথে থাকবে, নাকি কৌশলগত কোনো সামরিক জোটে জড়াবে? আর চীন কি শেষ পর্যন্ত ভারতের চিকেন স্নেক কেটে দেওয়ার সাহস দেখাবে? একটি বিষয় নিশ্চিত, দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন আর আগের মতো স্থিতিশীল নেই। প্রতি মুহূর্তের এই দাবার চালে যে কোনো ছোট ভুল বদলে দিতে পারে কোটি কোটি মানুষের ভাগ্য এবং একটি দেশের সীমানা। আপনার কি মনে হয়, বাংলাদেশ ও চীন কি সত্যিই ভারতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে, নাকি এটি কেবলই রাজনৈতিক উত্তেজনা? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।